আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হওয়ার পর কর্তা পক্ষ থেকে আজকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। হ্যাঁ, বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আলমাস সরকার, তিনি আজকে গুরুর পালা নিয়ে চমৎকার করে দুটি গান রাখলেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরে আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য। জানি না কি গাইতে পারবো, আপনারা দোয়া আশীর্বাদ করবেন। যে গুরুর দরবারে এসেছি, যে দয়ালের দরবারে এসেছি, তার যদি দয়া থাকে, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে চেষ্টা করব দুই একটি কথা আমার গুরুর কাছে জানার জন্য। আমি আসলে আমার কোনো গুণ ক্ষমতা কোনো কিছুই নাই যে আমি আপনাদেরকে গান করে সন্তুষ্ট করব। তবে প্রথমে একটি কথা আমার না বললেই হয় না। মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজান বলে গেছে, কোনো ঝগড়া কাজ্জা, কোনো দলাদলি বলা বলি চলবে না, খালি ভালোবাসা। হ্যাঁ, গুরু তো প্রথমেই গন্ডগোল লাগাই গেছে, আমি ভালোবাসা কেমন কথা সত্য। গান গাইলো রশিদ সরকার বাবাজির একটা গান গাইছে, কিন্তু উনি বলল যে আমার দাদা গুরু। আমি একটা কথা বলতে চাই, যারা গুরুর কাছে বায়াত হয়, যেমন আজকে আমার এই যে আমার আবুল বাবাজানের জ্যাঠা, উনি চাচা, এই উনি হলো রশিদ সরকারের কাছে বায়াত, কিন্তু বাসার স্থানকে দেখে তিনি ভক্তি দিছে। তার মানে বাসার চাঁদের মধ্যে উনি রশিদ সরকারের রূপ দেখে। হ্যাঁ, তাইলে কি রশিদ সরকারও বাবা, বাসার স্থানও বাবা। উনি যে দাদা কইল, আমি আমারে বলতেছে একটা গানের মধ্যে বলতেছে সাধন ভজন কঠিন ব্যাপার। সাধন ভজন আপনি আমারে কি শিখাইবেন? আপনি নিজেই তো আপনার দাদারে দাদা কোন, বাবা তো কোন না। আপনি যদি আপনার দাদারেও যদি বাবার চোখে না দেখতে পারেন, আপনি আমার সাধন ভোজন কিটা শিখাইবেন? হ্যাঁ, আপনার গুরুর রূপ যদি আপনি আপনার অন্য আপনার দাদার মধ্যে যদি না দেখেন, তাহলে আপনি আমার সাধন ভোজন কি শিখাইবেন আর আমি আপনার কাছে কি সাধন ভোজন শিখাইব? কঠিন ব্যাপার কি আমার জন্য না আপনার জন্য? এটা হিসাব করে দেন। কারণ আমি সত্যিকারই যার কাছে বায়াত হয়েছি, আমার মনুদ্দিন আলমাইজ ভান্ডারী বাবাজান পর্দা নেওয়ার আগে বলেছিল, তার ছেলে সাইফুদ্দিন আলমাইজ ভান্ডারী বলেছিল, আমার রূপ সাইফুদ্দিনের মধ্যে দেখবা, তোমরা যারা আমার কাছে বায়াত হয়েছো তোমরা সবাই তারে বাবা বইবা। মানে সে তো আমার হিসাবে হলো আমার ভাই হয়, ভাই হয় না? আমার বাবা যার কাছে মুরিদ হয়েছে, আমিও কিন্তু তার কাছে মুরিদ হয়েছি। আমার বাবা মইনুদ্দিন আলমাইজ ভান্ডারের কাছে মুরিদ হয়েছে, আমিও কিন্তু তার কাছে মুরিদ হয়েছি। তাহলে তার পুত্র আমার কি হয়? ভাই হয়, কিন্তু তারে আমরা বাবা বলি। কেন বলি? ওই যে বাবাই বলে গেছে। তাহলে আপনার বাবাইকে এই শিক্ষাটা আপনারা দেয় নাই? আপনি যে এই দাদারে আপনি বাবা কইতে পারতেছেন না, বাবাই কইতেছেন। পালা যে আজকে কোন দিক দিয়ে যায়, আমি খালি এই চিন্তা করতেছি। আমি আপনার কথা রাখতে পারলাম না বাবা, কথা পরে রাখবো, আগে গুরুর সাথে আমার একটু হিসাব কিতাব আছে। কারণ সাধন ভজন কঠিন ব্যাপার, তো সাধন ভজন কে কতটুক, কারণ গুরু তো আমার সাধন ভজন করাইবো, শিক্ষা দিব না, তো গুরুর কাছ থেকে আমি কতটুক নিতে পারি আর গুরু আমার কাছ থেকে কতটুক ভক্তি নিতে পারে, এটা আমি দেখি আজকে। সব সময় একভাবে গাইছে, আজকে অন্যরকম করে গাই। কি বলেন? একটা গান গাই, আপনারা মনোযোগ সহকারে গানটা শুনবেন। আমার দয়াল যেন কোনো কিছু মনে না করে, কারণ আমি তো শিষ্য, শিষ্যের কোনো কিন্তু পাপ নাই। শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা হৃদয় মিশা হৃদয়।
আমি তো শিশু, আমি অনেক কিছুই বলতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু গুরু কিন্তু রাগ হইলে চলবে না, তাহলে তার কিন্তু গুরুগিরি থাকবে না। একটা গান গাই, গানের মধ্যে কিছু কথা আছে আপনারা বুঝেন। আমার দয়াল একটি কথা বলেছেন, অনেক কথাই বলার ছিল, লাজে কথা বলা হলো না। শুনছেন না আপনারা? তার মানে গুরু শিষ্য পালাটা আমার দয়ালের থেকে প্রথম শুরু হয়েছে, যদিও আমার থেকে হওয়ার কথা ছিল। এই আস্তে, আপনারা একটু চেপে দাঁড়ান, আপনাদের পিছনে যারা বসা আছে তারা দেখতে পারতেছে না, দয়া করে হয়তো বসে যান, না হলে চেপে দাঁড়ান, যান ওদিক যান, হ্যাঁ বসে যান, ধন্যবাদ, বসে যান আপনারা। অনেক কথাই বলার ছিল, লাজে কথা বলা হলো না। তার মানে আমার গুরু কথা বলতে চায়, কিন্তু কথাটা বলাইতে হবে আমার, তাহলে আমি কথা বলানোর একটা ব্যবস্থা করে দিতে হবে না আমার? তাহলে আপনারা একটু মনোযোগ সহকারে কথা শুনুন। ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রইয়াছে, গুরু এই দেহে রইয়াছে। ওরে বুঝাও সে কালেমার কায়দা, আরে আমার গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রইয়াছে, গুরু এই দেহে রইয়াছে। আরে কোন কালেমারে চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার, কোন কালেমারে চেতনা রইয়াছে, আরে কোন কালেমায় মকসুদ হইয়া, কোন কালেমায় মকসুদ হইয়া, কোন কালেমায় মকসুদ হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রইয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে, কোরআনে রইয়াছে আরশ ভাসে তাহার বিচে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, আচ্ছা আচ্ছা বাজান, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে, ওরে এই ভাবে এসেছে, ওরে এই ভাবে এসেছে। কোন কালেমায় দেহ গড়ল, আরে কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে, ওরে এই ভাবে এসেছে, ওরে এই ভাবে এসেছে। আরে কোন কালেমায় ফানা
কালেমায় সঙ্গে যাবে, ওরে কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর বিকাশে। ওরে হিসাব আর বিকাশে, দয়া হিসাব আর বিকাশে। আমার দেহ যেদিন করে নিবে, কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর বিকাশে। দয়ার হিসাব আর বিকাশে, গুরু হিসাব আর বিকাশে। ওরে আজাহার কই উত্তর করো, শুনি দিল খোলাসা। আজাহার কই উত্তর করো, শুনি খোলাসা। ও ভোলামন, মনে রে আমার, আজাহার কই উত্তর করো, শুনি দিল খোলাসা। আমি কালেমার জবাব শুনিয়া, কালেমার জবাব শুনিয়া, কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে কোরআনে। আরো পাশে তাহার দিয়েছে আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে আল্লাহ রজু রয়েছে, কোরআনে এসেছে। আরো পাশে তাহার দিয়েছে কোরআনে। বেশি টাকনামি করবেন, গান গাইবেন আপনি, বুঝছেন? পিছে বয়ে বয়ে কি শিখানো? আমার চোখ কিন্তু 14টা, এটা মনে রেখে। গানের কথা আপনারা বুঝে নেবেন। আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন ওজুদের চেতনা রেখেছে, কোন কালেমায় মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, বাজান কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে, কোন কালেমায় ফানা ফিল্লা বাঁকার রং ধরেছে, ফানা ফিরা শুলো হইয়া কোন কালেমার উদয় হইছে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। আমার দেহ যেদিন গড়ে নিবে, এই আস্তে রাজু, আমার দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর বিকাশে। আজাহার কই উত্তর করো, শুনি দিল খোলাসে। আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে। আসলে গুরুর কাছে আমার অনেক কিছুই জানার থাকতে পারে, কারণ আমি শিষ্য। আমার গুরু যেন কোনো বেয়াদবি মনে না করে, এটা আমার গুরুর চরণে আমি অর্পণ রাখলাম। তিনি যদি কিছু শিখায়, তিনি যদি কিছু বুঝায়, তাহলেই আমার বোঝার শক্তি আছে, না হলে আমার বোঝার কোনো শক্তি নাই। তাহলে আমার এই কথাগুলো, আমি অবুঝ, আমি এই কথাগুলো আমার দয়ালের কাছে অর্পণ করলাম। তিনি দয়া করে যেন এই কথাগুলো যেন ব্যক্ত করে, আমরা যেন যারা গুরুর দরবারে কখনো যাই নাই, যারা মুরিদ হই নাই, যারা হব হব ভাব, তারা যেন আজকে আমরা কোনো কিছু বুঝতে পারি এবং শিখতে পারি। আমরা জানি কালেমা 5টা 6টা, কিন্তু কালেমার মধ্যে যে আরো কালেমা আছে এটা তো আমরা কেউ জানি না। এটা আবার কেমন? এই বিষয়গুলো, বস্তুগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, কারণ আমরা আধ্যাত্মিক জগতের মানুষ, আমরা গুরু ধরা মানুষ, আমরা গুরু ধরবো, আমরা মুরিদ হওয়ার ইচ্ছা আমাদের আছে, আমরা হব। তাহলে এই বিষয়গুলো আমাদের যে গুরু, সে আমাদেরকে বুঝাবে, না হলে আমাদের বুঝার কোনো উপায় নাই। যেহেতু আমরা একটা গুরুর দরবারে এসেছি, দয়ালের দরবারে এসেছি, আমরা আজকে কিছু নিয়ে যেতে পারি এবং দিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো যেন আজকে থাকে। আমার গুরুর চরণে অর্পণ করলাম, তিনি যেন দয়া করে বলে দেন। আমার দুধের মাঝে, আমার দুধের মাঝে আল্লাহ রজু রহিয়াছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে। ওরে আমার এই দুধের, ওরে আমার দুধের মাঝে, আমার এই দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে, কোরআনে এসেছে
তা আমি পার্লার থেকে গানের মধ্যে কিছু কথা আমার দলের কাছে রাখলাম। এবার আমি যে দরবারে গোলামি করার জন্য এসেছি সে দয়ালকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান করবো। আপনারা যে যারা আসে সেই মুর্শিদকে ধ্যানে বর্জকৃত করে গান শুনবেন। যেখানে সেখানে বেদবি করলে মাপ পাওয়া যাইতে পারে, কিন্তু আল্লাহর ওলির সাথে বেদবি করলে আমার মহান আল্লাহ বললে ওই ব্যক্তি আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ ঠিক আছে বাবা আপনারা বলেন? নাই নাই। আর গুরু হলো খোদার ফরিদপুরা বলে কথাটা খুব জোর দিয়ে কয়, আমিও কই খোদা হইলো জাতে, আমার গুরু হলো জাতে খোদা, অর্থাৎ জাত আর সেফাত। আমি সেফাত, আমার আল্লাহ হলো জাত। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর সাথে মিশে যাই, আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জন্য 1 পাও আগায় আমি তার জন্য 10 পা আগায় যাই। আল্লাহ বলে যে আমাকে 1 বার ডাকা আমি তাকে 10 বার ডাকি সারা দিই। আল্লাহ বলে যে আমার জন্য ছুটে আসে আমি তার জন্য দৌড়ে যাই। অর্থাৎ ওই প্রকার মানুষ যে আমি আল্লাহর হয়ে গেছে সে আর গোলাম না, সে হলো আমার বন্ধু, তার নাম হলো অলি। তাই অলির পাশে আর একটা নাম সংযোজন করা হয়, অলি আল্লাহ। 2 নাম এক করে ডাকা হয় অলি আল্লাহ। তো গুরু যারা, মুর্শিদ যারা, অলি আল্লাহ যারা, তারা হলো খোদার সংসদীয় লোক। তাদের সাথে যদি বাবা বেদবি হয় তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বেয়াদবে শয়তান, আর আদব হলো ইনসান। আর ইনসান কারে কয়? আল ইনসানু শিরিয়ানা শিরহু। যে ব্যক্তি ইনসান সে হলো আল্লাহর গোপন ভেদ, আর আল্লাহ হলো ওই ইনসানের গোপন ভেদ। সবাই বলেন সুবহানাল্লাহ। ইনসান কারা? এই মানুষ যার ইনসাফ আছে, সে হলো কি আল্লাহর ভেদ, আর আল্লাহ হলো তার ভেদ। গুরু তার একজন। বাবা আমি আলমাস সরকারি দরবারের গোলাম, আমার কোনো মূল্য এখানে গুরুত্ব নাই, আমি গুরু না, আমি এখানকার গোলাম। কিন্তু আজকে পালার খাতিরে কিন্তু আমার গুরুর ভূমিকা পালন করতে হয়। আমি কিন্তু আসলে গুরু না, আমি খেলাফত পাই, এটাও প্রাপ্ত হই নাই। তো পালা করতে যাইয়া গুরু শিষ্যের ভূমিকা, আমি হইলাম আজকাল ধরাবান্ধা গুরু। কি কন বাবা? এই ধরাবান্ধা গুরু বলে তো ভক্তরা এমনি করবো, কি কন? কয় বাবা আপনার কথাটা মানতে পারলাম না, আমরা প্রেম মোহাম্মদ গান গাবো, কি গুরু আগে গন্ডগোল লাগাইছে? আরে বাবা গুরু গন্ডগোল লাগায় না, গুরু হলো গন্ডগোল মীমাংসা করে ছাড়াই দেয়। গুরু হলো হাকিম। ও বাবা কোর্ট কাছারিতে হাকিমকে গন্ডগোল লাগায় না, বিচার মিটায় কোনটা? গুরু হলো হাকিম, সে বিচার সূক্ষ্ম বিচার করে, সে কখনো 2 নম্বরই বিচার করে না। এখন আমাকে যখন গুরুর ভূমিকা দেওয়া হয়েছে, আমি গুরু না হইলে গুরু, কি কর? বাবা গুরুর 2টা ভাব, একটা হলো জালালি আর একটা জামালি। জামালি হলো ঠান্ডার, জালালি হলো গরম। খাজা বাবা যখন জালালি বেশে থাকতো হুজরাখানায় ধ্যান করতো, ওখান থেকে যখন বের হইতেন যেদিকে তাকাইতো সেদিকে হলে পানি হয়ে যেত। ভক্তরা তখন কি করবেন? খাজা বাবার ওই নজরটাকে যেখানেই তাকায় সেখানেই পানি হয়ে যায়। খাজা বাবা হুজরাখানে ধ্যান করলে উনি জালালি মেজাজে থাকতেন, আর ওখান থেকে বের হলে ভক্তরা পাথর রাখতো, পাথরের দিকে তাকালে পাথরগুলি পানি হয়ে যেত। আজকে আমি জামালি ভাবে আছি, ঠান্ডা ভাবে আছি। গুরু আজকে ঠান্ডা ভাবে আছে কেন? গুরুর দরবারে আজকে হলো ভক্তদের হজের দিন। কি কন? হজ মেরা সবটাই হয়নি। এখন গুরু যদি জালালি ভাবে থাকে তাহলে তো হবে না। আমি আমার সাইজের কথাটা মানি, আপনি না মানলে এটা আপনার ব্যাপার। ভুল কইলাম করে বাবা। আমাদের মঞ্চে বসে আছেন আমার দাদারই কলিজার টুকরা, আমার বাবাজি, আমি বাপজি কই। আমার সৌভাগ্য, কারণ ওনার মতো একজন ব্যক্তি অলি আল্লাহ। ও বাবা আম গাছে কি ধরে? কাঁঠাল। জাম ধরে? পাইপে ধরে? ধরে না। একজন আল্লাহর অলি, সে যদি ইচ্ছা করে তার গর্বে তার ওরসে একজন আল্লাহর অলি আনবে, সে পাওয়ার তার আছে। আমার বাপজিও জীবনে আমার নাম ধরে ডাক দে নাই, আমার বাপজি, এই বাসার সান আমার বাপজি কয়, আমিও তারা বাপজি বলে সম্বোধন করি। তো এখানে আমার মনে হয় ভুল টুল আমার হয় নাই, কিন্তু আপনি ধরলে কিছু করার নাই।
তা আপনি একটা কথা বলছেন, আপনি আর আপনার বাবা হযরত আলী সরকার, উনিও বাংলাদেশের একজন খুব ভালো একজন গায়ক, দুইজনেই দয়াল বাবা মঈন সাহেবের, মঈনুদ্দিন সাহেবের হাতে বায়া। তাহলে তো আপনারা ভাই বোন হয়ে গেছেন কা? কি রে বাবা, ভাই বোন হয়ে গেলেন না? কিন্তু তারপরে তো আপনি বাবা ডাকেন কি? একটা দুনিয়াদারির সম্পর্ক আর একটা তরিকত রুহানি সম্পর্ক, দুইটা এক জিনিস না। একটা হজবি, একটা নজবি, একটা হলো রক্তের সম্পর্ক আর একটা হলো রুহানিয়াত সম্পর্ক। আমি এর চেয়ে বেশি কিছু আপনাকে বলবো না, কারণ আপনার একটা কথা বোঝা উচিত। আমি অনুরোধ করি আমার সাইজি মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী সাহেব, তিনি বলছেন আলমাসা আমার প্রথম ছাত্র, আর উনি বলছে মুক্তা সরকার আমার মেয়ে। তাহলে বাবা কি হলো? মুক্তার বাড়ি আইসি না আমি, বাবা পলি হারি যায়, হারি বলি তোমাকে বাড়ি আইসি তো তুমি হলো আসন দা বাইরে বাইরেও। তোমাকে যদি এরকম নিয়ম থাকে করবে, আমার অসুবিধা নেই, কারণ তুমি আবুল সরকারের মেয়ে, সে এখানে দাবি করছে, তুমিও বলছো না বাবা, বাবার কথা যে মানে না, ওকে আল্লাহর কথা মানবো কি রে বাবা? বাবার কথা যে মানে না সে তো আল্লাহকেও মানতে পারে না। আমার কথাটা খেলে এই বন্ধু থুয়ে গেলাম। এখন ওনার যে প্রশ্ন, আমারও অজুদের মাঝে আল্লাহর অজুদ রহি আছে, কোরআনে এসেছে আরোর ভাষে তাহার বিচে, বুঝাও সে কলেমার কায়দা ঘুষে যাবে দেহের আন্দা, কোন কলেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কলেমা এই দেহকে চেতন করেছে, কোন কলেমা মুনসুব হইয়া এই কলেমার রং ধরেছে। বাবা জিলাপির যত প্যাঁচ থাক, যদি কেউ বুঝে একটা কামড় দিতে পারে সব প্যাঁচ কিন্তু শেষ। কলেমা এ যতই থাক, কলেমা মূলে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এইটাই মূল। আর যেগুলি আছে ওই শাহাদত মানে সাক্ষী দেওয়া, মানে ওই কলেমাকে সাক্ষী দেয়। এভাবে 4টা কোণ 5টা কোণ 7টা কোণ আমার ওখানে কথা না। কথাটা হইলো, ওনার কথাটা হলো কোন কলেমায় রং ধরছে, কোন কলেমায় ওজুদরে চেতন করছে, কথাটা না বাবা। কোন কলেমা মনসুব হইয়া আবার কোন কলেমা আমার গোরে যাবে, অর্থাৎ আমি যদি মরে যাবো আমার গোরে কোন কলেমা যাবে। আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার উনি বলছে মানব দেহটা একটা সাবুত কলমা। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে আছে কত? 5 জাত। 5টা জাত কি? আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাপ, লুরে, সাফা। এর বাংলা অর্থ হলো আগুন, পানি, মাটি, বাতাস। এই আগুন, পানি, মাটি, বাতাস কি আপনার দেহের মধ্যে আছে না বাবা? আমার মধ্যে আছে না? এই যে আগুন, পানি, মাটি, বাতাস, সেটা আসলো কোত্থেকে? আমার বাবা আর আমার মা। আমার বাবা যখন আমার মায়ের কাছে যায়, প্রথমে হয় খানা দানা খেলে হয় রক্ত, রক্তকে মন্থন করা হয় বীর্য, বীর্যকে মন্থন করা হয় মনি, আর মনির উপর থেকে হয় একটা সন্তান। ও বাবা, একটা তালিম তাসবের কথা, আমরা যেই ধাতু দ্বারা, যেই পানি দ্বারা, যে বীর্য দ্বারা আমার তৈয়ার, ওইটা একটু একটু খালি আক্কেল খরচ করলে পাওয়া যায়। ওটা দেখতে পানি না বাবা, আল্লাহ মাইশের জবান খুলে দিও মাঝে মাঝে। ওটা শুকিয়ে গেলে মাটির আকার হয় না। এটা যখন হাতের মধ্যে দেখবেন, ওটা যখন আসলে গরম, তাহলে আমি কি পাইলাম? পানি পাইলাম প্রথমে, ওটা শুকাইলে মাটির মতো হয়, ওটা গরম। গরম যদি আগুন না থাকে গরম হয় বাবা? না না। আর একটা আছে হলো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আছে 7টা সিফাত, অর্থাৎ ওই 5টা জাতের হলো 7টা গুণ। এটা মানুষের গুণ আছে না বাবা? আছে। আমি একটা গান করি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করি। বাজাইছি, কাদের ভুলে গেছে গা, শুনে নাই? খুব খারাপ। সাবত কলমা মানব দেহ আগে কইরা লও গাফানা,
ও মানে কইরা লৌকা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। সাবুত কলমা মানব দেহ কইরা লগা ফানা, ওই যে আগুন পানি মাটি বাতাস, আমি যে বললাম কথাটা, আপ আতস খাকবাত নূরে সাফা, এই পঞ্চ জাতে আমার এই দেহটা গঠন হয়েছে। এখন এই একটা বট বৃক্ষের যে বীজ, এটা আমরা মাটির মধ্যে বোনার আগে ওরা যদি দেখি অনেক ক্ষুদ্র না বাবা, এই ক্ষুদ্র বীজটার মধ্যে এত বড় একটা বট গাছ, তার ডালপালা কাণ্ড সব ওটার ভিতরেই ছিল। যখন এটা বপন করা হয়েছে, বপন করলে পরে ওইটা আস্তে আস্তে তার রূপরেখা আকৃতি প্রকাশ করছে। কোরআনের মধ্যে বলা হয়েছে নারী হলো জমি আর পুরুষ হলো কৃষক। জমির মধ্যে আমরা আবাদ করি না বাবা, আগে চাষ দেই নাকি? চাষ দেওয়ার পরে এনে পানি পুনি ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করে। আগে কিন্তু এখন নদী দেয়া টিউবওয়েল দিয়া ওই সেচ দিয়া জমির মধ্যে পানি দেয়, আগে কিন্তু ওই ব্যবস্থা আসল না। তখন কৃষকের আশায় থাকতো বৃষ্টি হয় কিনা, বৃষ্টি হলে জমির মধ্যে জোয়ার আসলে তখনই ওই বীজ বপন করলে সেখানে উত্তম ফসল হয়। আল্লাহ বলছে, হে কৃষকগণ, তোমরা জমির মধ্যে উত্তম বীজ রোপণ করো, উত্তম ফসল উৎপাদন করো। আচ্ছা বাবা, জমি ভালো কিন্তু বীজ ভালো না, ভালো ফসল হইব না? না, বীজ ভালো জমি ভালো না, ভালো ফসল হবে না। আচ্ছা বীজও ভালো জমিও ভালো কিন্তু কৃষক ভালো না, হইব? পাশের জমিতে ভালো ফসল হয় কিন্তু যে কৃষক ভালো না তার জমিতে ভালো ফসল হয় না। একটা গান গাই বাবা, এখন জমি জমা এই জমির আবাদ দিয়ে কিন্তু বাজানো ওইটা বোঝানো হইতেছে। হ্যাঁ, এই জমিটা যারা ভালো কৃষক তারা কি করে, আরেকজন ভালো কৃষকের কাছে যে পরামর্শ করে, ভাই আমার অমুক জমিটা আমি কোন সময় আবাদ করতে পারি, কোন সময় কোন রকম বীজ বললে আমার খেতে ভালো ফসল হবো, কদ এইটু। এটা ভালো কৃষক, যে এটা ভালো কৃষক হলো গুরু। তার মানব জমির হইল পতিত, আবাদ করলে ফল তো শোনা, মন রে কৃষি কাজ জানো না। সাবত কলমা মানবে দেহ কইরা লৌকা ফানা, ওরে কইরা লৌকা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হই। আরে সাপোজ কলমা মানব দেহ কইরা লৌকা ফানা, ওরে কইরা লৌকা ফানা, কলমা পড়লে মুসলমান হইবা, কলমা পড়লে মুসলমান হইবা না। কলেমা উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে বেশি রে মিথ্যা কইলে বেশি, মিথ্যা কইলে বেশি রে মিথ্যা কইলে বেশি। কলেমা উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। ও মন মিথ্যা কইলে বেশি রে মিথ্যা কইলে বেশি, মিথ্যা কইলে বেশি রে মিথ্যা কইলে বেশি। কইরা দেখো তুই কলেমা আল্লাহর নিশানা, ওরে আল্লাহর নিশানা। মুমিন ভাই ভাই রে, কইরা দেখো তুই কলেমা আল্লাহর নিশানা, ওরে আল্লাহর নিশানা। আরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। আরে সাপোজ কলমা মানব দেহ কইরা লৌকা ফানা, ওরে কইরা লৌকা ফানা, কলমা পড়লে মুসলমান হইবা না। ইমানি ফলে রস হইল বাজান বিসমিল্লাহর বাণী, আল্লাহ রে তাকর যদিও হাদিস কোরআন জানি। ইমানি ফলে রস হইল বাবা, ওরে বিসমিল্লাহর বাণী, আল্লাহ রে তাকর যদিও হাদিস কোরআন জানি। ভোলা মন রে মোজাম্মেলের 20 আয়াতে কইরাছে ঘোষণা, ওরে কইরাছে ঘোষণা। বিসমিল্লাহ রস কর দিয়া, বিসমিল্লাহ রস কর দিয়া, মুক্তি চৌকা জানা, কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। আরে সাপোজ কলমা মানব দেহ কইরা লৌকা ফানা, ওরে কইরা লৌকা ফানা,
কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলছে ওরে বান্দা কসম আমার জাত কইরা দেখো সূরা বাকারার 45 আয়াত। কইরা দেখো আল্লাহ চাইছে করজে হাসানাত তারে কর্জ দিয়া ফেরত লওয়া, কর্জ দিয়া ফেরত লওয়া ওই যে তয়ব কলেমা, কলেমা পড়লে মুসলমান হইবা না। কলমা পড়লে মুসলমান হইবা না। আরে সাপোজ কলমা মানব রে কইরা দাওগা মানা, আরে কইরা দাওগা মানা, কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। পড়া কলমা সাবত কিংবা তৌহিদ হবে না, কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা। আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা। পড়া কলমা সাবত কিংবা তৌহিদ হবে না, ওরে কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা। রে আরে রে আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা। রশিদ বলে হক্কানি পীরের আছে জানায়, রে রশিদ বলে হক্কানি পীরের আছে ভবে জানা, তাহার কাছে জিজ্ঞাসা করবি, তাহার কাছে জিজ্ঞাসা করবি কলেমার ভেদ বিনা, কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। আরে সাপোজ কলমা মানব দেহ কইরা দাওগা মানা, আরে কইরা দাওগা মানা, কলমা পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। হারমোনিয়ামটাকে মারি নাই বাবা। হ্যালো, আপনার বুঝতে হবে। হ্যালো হ্যালো মারান হারমোনিয়াম মারান। তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশো দিতে পারে। তারে কি আর 500 দিতে পারে বলো, তারে কি আর 500 দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর 500 দিতে পারে, তারে কি আর 500 দিতে পারে বলো, তারে কি আর 500 দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর 500 দিতে পারে। ও ভাই রে ভাই, ভাই রে ভাই, ভাই রে ভাই, হাজার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, মুখ দেখিলে দুঃখ থাকে না রে, ওরে বাজান রোগ থাকে না গায়, ও যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আরে এমন একজন সোনার মানুষ, ওরে ভাই রে সরকারে, এমন একজন আবুল সরকার, ভাই রে সরকারে, এমন একজন রশি সরকার, ভাই রে সরকারে, এমন একজন হাসি বিসানকে, ভাই রে সরকারে, এমন একজন তুলামিয়া, ভাই রে সরকারে, এমন একজন খাজা মামা, ভাই রে সরকারে, এমন একজন বড় পীরকে, ভাই রে সরকারে, আরে এমন একজন সাহালি বাবা, ভাই রে সরকারে, এমন একজন খলিল চানকে, ভাই রে সরকারে, আরে এমন একজন মুর্শিদ চানকে বাহু যদি সামনে, জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের ভিতরে। নয়নে লাগে যারে, তারে কি আর 500 দিতে পারে, তারে কি আর 500 দিতে পারে, তারে কি আর 500 দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর 500 দিতে পারে। এই কলেমা যখন ওখানে পঞ্চজাত পাই, ওরে পানির রূপে আমরা মায়ের রেহেমে ঠাই পাই। এটা প্রথম থাকে সাদা 40 দিন, যখন 40 দিন গত হয় পার হয়ে যায়, দ্বিতীয় 40 দিনে এটা হয় রক্তবর্ণ অর্থাৎ লাল। আবার যখন
এইটা বাজান, এই যে রং ধরতেছে, রং কেবল ধরে, দেখেন কিভাবে রংটা ধরে। হ্যাঁ এটা যখন আবার 40 পার হয়ে গেল, হ্যালো ওই লাল রক্তটা বাজান একটা মাংস পিণ্ড হলো। মায়ের গর্ভের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছে। যেমন ফেরেশতা দিয়া আমাদের আদি পিতার দেহ গঠনও করেছে, এখানেও আছে। এটা বুখারী শরীফ। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা রিপোর্ট করে, আল্লাহ এখন 40 দিন পর্যন্ত পানি আছে, 40 দিন পরে এটা রক্ত আকার হয়েছে, 40 দিন পরে এটা মাংস আকার হয়েছে। আবার যখন এই 40 যখন পার হয়, আল্লাহ বলে ওই মাংস পিণ্ডের মধ্যে যেখানে নাক, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পেটের জায়গায় পেট, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি তৈরি করতে থাকো। বিজ্ঞান প্রমাণ করছে বাবা, একটা পুরুষের শুক্রকীটের মধ্যে লক্ষ লক্ষ শুক্রকীট থাকে বীর্যের মধ্যে। ইহা জীবিত অনুবক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন, ওই যে কিরে আছে না, পোকা আছে না, ওই পানির ভিতরে তারা হাঁটতেছে। এটা একটা ধরে খায়, ওটা খাদ্য তাদের একটা আরেকটা খায়, এমনি খাইতে খেতে অবশিষ্ট একটা থাকে কিংবা দুইটা থাকে। যেখানে একটা থাকে সেখানে একটা সন্তান, যেখানে দুইটা থাকে সেখানে দুইটা সন্তান। রং ধরে ভবে আসছে বাবা। কোন কলেমা আমার সঙ্গে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিবেন সবে। তরিকতের কিছু কথা আছে, তরিকতের মধ্যে যখন ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটার মধ্যে একটু অন্যভাবে একটা, যেমন খাজা বাবার এক ভক্তকে রেখারে কুতুবউদ্দিন বক্তের কাকিরে কইছিল, কলেমা পাঠ করো। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলেন, বলার পর খাজা বাবা বললেন, তোমার কলেমা পাঠ এখনো হয় নাই। এই যে কথাটা বলতেছি বাবা, এটা সব ভক্তের জন্য না, কিন্তু সবার ক্ষেত্রে না। তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু চিশতি রাসূলুল্লাহ, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুর্শিদ রাসূলুল্লাহ। আমার মুর্শিদ বড় পীরের এক ভক্ত ছিল, গোড়ার কাজ করতো বাবা, নামাজ রোজা কোনো কিছুই করতো না, করলে নফসিন জায়গাতুল মত, জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তেমনি সে মৃত্যুবরণ করছে। হ্যাঁ, আমাদের দলিল আছে, মাটি মন্দির করে যখন 40 পা দূরে যায়, ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মাররাবুকা মান দিনুকা ওমান নাবিউকা। ওই ব্যক্তি খালি কয় গাউসুল আজম, গাউসুল আজম, বড় পীর, বড় পীর। এক ফেরেশতা আরেক ফেরেশতার ডাক দিয়ে কয়, ভাইরে এরকম বেডকে জবাব তো শুনি নাই, ওরে কি করা যায়? কয় পিটাও। যখন পিটটি শুরু করছে, তখন কবর থেকে গাউসুল আজম, গাউসুল আজম বলে যখন চিৎকার শুরু করছে, আমার গাউস পাক তখন হুজরাখানে ধ্যানে ছিলেন, দেখলেন তার ভক্তকে কবরের মধ্যে ফেরেশতারা কষ্ট দিচ্ছে। তিনি চলে আসলেন, এসে গাউস পাক ওই দুই ফেরেশতারা আটকে দিছে। ভাই আমার নাম বলার পরেও যখন আমার ভক্তকে আঘাত করছিস, তাহলে আমি তোদেরকে কিয়ামত পর্যন্ত আটকে দিলাম, তোর এখান থেকে যাইতে পারবি না। এক ফেরেশতা কয়, হুজুর আপনি দয়া করেন আমাদেরকে একজনের ছেড়ে দেন, আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে শুনে আসি, কি করলে আপনার কাছ থেকে আমরা মুক্তি পাবো। তখন এক ফেরেশতা যায়, কয় আল্লাহ গো, এমন মানুষের কাছে গেছি আমরা, আমাকে সবারে আটকে দিছে। তখন আমার আল্লাহ বলে, এই ফেরেশতা, আল্লাহর ওলি হলো আমার বন্ধু, আর ওই প্রকার ওলি যা করে আমি আল্লাহ তাই করে থাকি। ওলি কথা বললে আমি তার মুখ হই, ওলি ধরলে আমি তার হস্ত হই, ওলি চললে আমি তার পা হই। ওই ওলি আর আমি একই জিনিস। কেউ বলে ওলি আল্লাহ, কেউ বলে ওলি আল্লাহ। কি করছে? আটকে দিছে। আসার পরে যখন ক্ষমা চায় বড় বীর, দেখেন বাবা, মাইজানের সন্তানের দরদ এই ভব সংসারে, ভাইয়ে জানের ভাইয়ের দরজে হারাইছে ভাইয়ের, তরিকারও ভাই হবে নিদান কালের সাথী, মুর্শিদ আমার নিদান কালের পারেরও কান্ডারি। গাউস পাক চিন্তা করে, কিয়ামত পর্যন্ত আমার তরিকার যত লোক ওরা কবরস্থ হবে, আর কবরের মধ্যে এই ফেরেশতা এসে সমস্যাগুলো ডিস্টার্ব করবে। তখন বলল, আমি যা বলি তোমরা যদি মানো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি। কি
কিয়ামত পর্যন্ত এই বাগদাদ শহরে যত লোক কবরস্থ হবে কারো কবরের হিসাব নিকাশ নিতে আসতে পারবে না। যদি স্বীকার করো তাহলে আমার কাছে মুক্তি পাইতে পারো। তারা স্বীকার করে এই যে গেল কাইলো গেল গেল গেলই সে আর এই কলমা আমার সঙ্গে যাবে। বাবারা, আমার দয়াল নবীর এক সাহাবা অসুস্থ ছিল, তাকে দেখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। অন্যান্য ভাইরা বলে, ভাই তুমি কলেমা পাঠ করো। উনি কলেমা পাঠ না করে আমার রাসূলের পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখতে থাকে। এমনি দেখতে দেখতে 100 বার তার প্রাণ পাখি চলে যায়। ভক্তরা বলে, হুজুর তাহলে কি সে কাফের হয়ে মারা গেল? আমার রাসূল বললেন, তোমরা কলেমা পাঠ করো, আর আমার ওরাকা সে হলো কলেমা দর্শন করতে 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 পৃথিবী থেকে বিদায়। বাবা, কথা বেশি বলা যাবে না। আমার ভক্ত চাইতেছে আমার তো বেশি কথা কয়তে, কিন্তু আমার তো একটা ব্রেক আছে। কি কোন বাবা, ভক্ত তো ব্রেক ছাড়া, গুরু তো ব্রেক আলা। হ্যাঁ, আমি ওরম ব্রেক দিয়ে কথা কব, বেশি কব না। যারা মুরিদ হয় নাই, বেমুরিদা, মাল্লা শাইখুল্লাহ হাফিজ শাইখি শয়তান, দলিলের কথা, যার পীর নাই তার পীর হলো শয়তান। আর আল্লাহ বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুখে মুখে কলমা পড়লে হয় না। একজন কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়লে, তাহাকে তদন্ত সহিত কলমা পড়লে একবার পাঠের বদলতে আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। আর যদি তা না হয়, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন, এই কলমা হাজার হাজারবার পড়লেও সে কাফের থেকে যাবে। এই কলেমার উরুজ নজুল জাত সিফাত মোকাম মঞ্জিল চূর্ণ বিচূর্ণ করে যে জানতে পারবে, এই কলেমা 7 আসমান বেষ্টিত 7 জমিন আবরিত। এই কলেমার মধ্যে 5টা ডাল, ফল হলো একটা। আমি এতটুকু বললাম, আমি আর বলবো না। এখন আমি আর একটা গান করব। আমি মাওলা আলীর একটা গান করব। আমার বাবজি মাওলা আলী এখন নিষ্ঠ একজন সৈনিক। আমরা অনেক আছি মাওলা আলীর ভক্ত আশেক, কিন্তু দুনিয়ার মধ্যে আবার কিছু আছে মাওলা আলীর সৈনিক। মাওলা আলীর সৈনিক কারা? যারা এই বেলায়েতি যুগে যারা পীর মুর্শিদ, তারা হলো আমার মাওলার সৈনিক। সৈনিকের কাজ কি বাজান? যুদ্ধ করা। এটা কোন যুদ্ধ? এটা হলো নফসে আকবর, অর্থাৎ নফসের শহীদ। জেহাদ করেন হলো নফসে, এটা জেহাদে আকবর। আমরা যারা মাওলা আলীর অনুসারী, তারা নিজের নফসের সাথে তারা যুদ্ধ করে থাকে, তাই হলো তারা যোদ্ধা, মানে সৈনিক। একটা প্রশ্ন করুন নি বাবা, ভক্তের কি আছে এটা দেখি নাকি বাবা? ভক্তের আছে নাকি? উনি যে আমার দিব কিছু, আমি তো তার সাধন ভজন শিখে পারব না, কই গেছে, তাতে অসুবিধা নাই। যদি ছাত্র ভালো হয়, মাস্টার নিশ্চয় হইলেও স্কুলের দুর্নাম হয় না। আর মাস্টার ভালো কিন্তু ছাত্র কি করে গোবর্ধন কয়, তাহলে স্কুলের দুর্নাম হয়ে যায়। আমি মাস্টার খুব একটা ভালো না, কিন্তু ছাত্রটা আমার খুব ভালো। এখন এই ভক্তের কোনো কিছু আছে কিনা, তার সম্পদ রাখি, এটা আমার জানা দরকার। উনি কি দিয়া গুরু ভজন করবো? আচ্ছা বাবা, মারসার বাবার স্যার, হার রক মণি মগজ গোস্ত পোস্ত লৌ হলো, এই 8 চিজ হলো মা এবং বাবার। আর খোদার দেওয়া 10। 10 আর 8 কত? 18 মোকামে প্রভু খেলছে মহা রস। আপনার মায়েরটা আপনার মায়ের দিয়ে দেন, আপনার বাবারটা আপনার বাবারা দিয়ে দেন, আল্লাহর ডাল্লা নিয়ে গেল। এখন আপনার বলতে কি আছে যে জিনিসটা গুরুর চরণে দিবেন? অনেক অনেক ভক্তরা কয় ভক্তি বিশ্বাস প্রেম, এটা কয়ে ফেলায়। কিন্তু আমার দাদা ওস্তাদ রশিদ সরকার একজনে কইছিল, কয় আপনি কইছেন এই কথাটা আমি মানি, কিন্তু জ্ঞানী লোক এটা বিশ্বাস করে। আসলে আপনার কি আছে? এই যে ভক্তি, এটা গুরুর কাছ থেকে শিক্ষা হয়, গুরুর পাঠশালা এটা শিক্ষা দেওয়া হয়। বিশ্বাস, এটাও গুরু তাকে শিক্ষা দেয়। তারপরে কি আছে? ভক্তি, বিশ্বাস, প্রেম। প্রেমের কারিগর হলো, উৎপত্তি হলো আমার দয়াল মুর্শিদ নিজেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে হলো প্রেম শুরু। সে প্রেমে একজনে ধরে 2 আকার, আবার মিলন হতে যায়। কে জানে গো, কে জানে? প্রেমিক বিনে মনে ভাবতেছি এটা তো প্রশ্নই না। নতুন কিছু আর কি, নতুন কিছু জিজ্ঞাসা করবার চাই, কিন্তু এই যে উপরে দারগা আছে,
মায় বই রয়েছে কি কম, মাই তো মেয়েগো বেশি ভালোবাসে। দেখবেন আমারও মায়ের মেয়েরা বেশি ভালোবাসে। আমার মা একটু আঘাত খেয়েছে, দেখেন সব মেয়েরা আছে, আমার অন্যান্য ভাইয়েরা চোখে বাতারে কাম করতেছে, আমি গানে গেছি। কিন্তু আমার বোনেরা আমার মার কাছে ঠিকই আছে, মার মেয়ের সাথে একটু ভালো সম্পর্ক থাকে। এই জন্য ডরে ডরে কই না বাবা।